বন্ধুরা 2025 শুরু হয়ে গেছে, কিন্তু এখনো অনেক দারুণ সাউথ ইন্ডিয়ান সিনেমা রয়েছে যা 2025 সালের আগেই রিলিজ হয়েছে এবং হয়তো আপনি তা এখনো দেখেননি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 7টি সাউথ ইন্ডিয়ান সিনেমা সম্পর্কে যেগুলোতে আপনারা দারুণ থ্রিল এবং সাসপেন্স দেখতে পাবেন। যদি আপনি সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এতে আপনি চমৎকার সব সিনেমা দেখতে পাবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের এই মুভির লিস্টের প্রথম সিনেমা হলো মহারাজা, যা 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার ও সাসপেন্সে ভরপুর সিনেমা যার IMDb রেটিং 8.4 আউট অফ 10। এই সিনেমা মহারাজা নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি একদিন তার দোকান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ কিছু ভয়ঙ্কর মানুষ তার উপর হামলা করে এবং তার বাড়ি থেকে লক্ষ্মী নামের একটি আবর্জনার ডাস্টবিন চুরি করে নিয়ে যায়। এই আবর্জনার বাক্সটি মহারাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার ছোট মেয়ে পিকনিক থেকে ফেরার কথা ছিল, তাই তার মেয়ের ফিরে আসার আগেই ওই বাক্সটি ফিরিয়ে আনতে হবে। এই বাক্স ফেরত পাওয়ার জন্য মহারাজা পুলিশে অভিযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনে না। পরে মহারাজা নিজেই সেই বাক্স উদ্ধার করতে যায় এবং যারা তার উপর হামলা করেছিল তাদের থেকে প্রতিশোধ নিতে শুরু করে। সে এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। মুভিতে আরো কি রহস্যের উন্মোচন হয় তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব এটি দেখার জন্য। এর পরের সিনেমাটি হলো অব্রাম ওজার, যা 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ক্রাইম থ্রিলারে ভরপুর সিনেমা যার IMDb রেটিং 6.5 আউট অফ 10। এই সিনেমায় দেখা যাবে অব্রাম ওজার নামের এক অফিসারকে যার জীবনে অনেক সমস্যা চলছিল। একদিন তার সামনে আসে এক ভয়ানক মামলা যেখানে এক সিরিয়াল কিলার মানুষদের হত্যা করছে। খুনির হত্যার পদ্ধতি ছিল খুবই অদ্ভুত। প্রথমে আহত করে এবং তাতে যদি না মরে পরে হাসপাতালে গিয়ে তাদের হত্যা করে। এখন প্রশ্ন হলো অব্রাম কি এই সিরিয়াল কিলারকে ধরতে পারবে, আর এর জন্য কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। এটি একটি দারুণ সিনেমা, বিশেষ করে যদি আপনি ক্রাইম এবং সাসপেন্স মুভি দেখতে পছন্দ করেন তাহলে এই মুভিটি একবার দেখতে পারেন। এরপরের সিনেমাটি হলো ক্যানার স্কোয়াড, যা 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাইফাই থ্রিলার সিনেমা এবং IMDb রেটিং 7.6 আউট অফ 10। এই সিনেমায় দেখা যাবে মূর্তি নামের এক অফিসারকে, যিনি ক্যানার স্কোয়াড নামের এক বিশেষ দলের লিডার। এই দলটি এমন কিছু মামলা সমাধান করে যা অত্যন্ত জটিল এবং যার কোনো ক্লু খুঁজে পাওয়া যায় না। একদিন শহরে ঘটে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড, যেখানে কিছু লোক মিলে একটি পরিবারকে নির্মমভাবে হত্যা করে এবং পরিবারের এক মেয়েকে ধর্ষণ করে মরার জন্য ফেলে রাখে। এই অপরাধীদের ধরার দায়িত্ব পড়ে ক্যানার স্কোয়াডের উপর। তারা কিভাবে এই অপরাধীদের খুঁজে বের করবে এবং তাদের কি শাস্তি দেবে তা জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। এর পরের সিনেমাটি হলো পার্কিং, যা 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাসপেন্সে ভরপুর সিনেমা এবং যার IMDb রেটিং 7.8 আউট অফ 10। এই সিনেমায় আমরা একটা ছেলেকে দেখি যার বেঙ্গালুরুতে চাকরি হয়। সেখানে সে একটি বাসা ভাড়া নেয় এবং কিছুদিন পর একটি গাড়িও কিনে নেয়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, কারণ বাসার পার্কিং কেবলমাত্র একটি গাড়ির রাখা জায়গা আছে। সেখানে আরেকজন ব্যক্তি থাকে যার আগে থেকে একটি গাড়ি আছে। ফলে পার্কিং নিয়ে তাদের মধ্যে প্রচন্ড ঝামেলা শুরু হয়। এই সিনেমায় সামান্য এই ব্যাপার নিয়ে মুভিতে কি কি টুইস্ট ও টার্ন আসবে তা জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। এটি একটি অসাধারণ সিনেমা, বিশেষ করে ফ্যামিলি বেসড সিনেমা দেখতে চাইলে এটি দেখতে পারেন। এর পরের সিনেমাটি হলো জন লুথার, যা 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ক্রাইম সাসপেন্স সিনেমা যার IMDb রেটিং 6.8 আউট অফ 10। এই সিনেমায় দেখা যাবে জন লুথার নামের এক সৎ পুলিশ অফিসারকে, যার সামনে আসে একটি ভয়ঙ্কর কেস। মামলাটি ছিল এমন যেখানে কিছু মানুষ অ্যাক্সিডেন্ট করে এবং পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। জন লুথার কিভাবে এই জটিল কেসের সমস্যার সমাধান করবে এবং এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। আর হ্যাঁ, যদি আপনি মুভি ডাউনলোড করে দেখতে চান তাহলে ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিংক পেয়ে যাবেন। এখন চলুন আমাদের পরবর্তী সিনেমা সম্পর্কে কথা বলি, যার নাম পর্ট রোজিয়েল। এই সিনেমাটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ক্রাইম ও সাসপেন্সে ভরপুর সিনেমা যার IMDb রেটিং 8 আউট অফ 10। এই সিনেমায় দেখা যাবে এমন একটি জায়গা যেখানে অনেক খুন হচ্ছে। এই খুনের রহস্য সমাধান করার জন্য চেষ্টা করছে ডিএসপি প্রকাশ, কিন্তু অনেক চেষ্টা করার পরেও প্রকাশ কোনো ক্লু খুঁজে পায় না। তাই সে এই কেসটি সমাধানের জন্য ASP লোকনাথের সাহায্য নেয়। এখন এই দুজন মিলে কিভাবে সেই অপরাধীকে ধরবে এবং যে এসব খুন করেছে এবং কেন সে এসব মানুষদের হত্যা করেছে সেই রহস্য জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। এটি একটি দারুণ সিনেমা যেখানে আপনি প্রচুর থ্রিল, সাসপেন্স এবং ক্রাইম সিন দেখতে পাবেন। এরপর আমরা কথা বলবো আমাদের পরবর্তী সিনেমা সম্পর্কে, যার নাম কান্তারা। এই সিনেমাটি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ক্রাইম থ্রিলারে ভরপুর সিনেমা যার IMDb রেটিং 8.2 আউট অফ 10। এই সিনেমায় দেখা যায় এক রাজাকে, যে একটি বিশেষ মূর্তির বিনিময়ে তার গোত্রের মানুষদের জন্য পুরো জঙ্গল ছেড়ে দিয়েছিল। কিন্তু সেই রাজা মারা যাওয়ার পরে তার বংশধরেরা আবার সেই গোত্রের লোকদের কাছ থেকে জঙ্গলটি জোর করে নিতে চায়। তারা সেই জঙ্গলটি ফিরে পেতে কি করে তা জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। এটি একটি দুর্দান্ত সিনেমা, আর যদি আপনি ক্রাইম ভিত্তিক সিনেমা দেখতে পছন্দ করেন তবে এটি অবশ্যই একবার দেখে নিতে পারেন। এটি ছিল আজকের আমাদের 7টি সাউথ ইন্ডিয়ান সিনেমার তালিকা। যদি সিনেমাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।